হাই বন্ধুরা, এই দেখো আমি পা গোটাচ্ছি কেন বলো তো। আমি যে তেলটা বানিয়েছিলাম সেই তেলটা এখন মালিশ করব পায়ে, জানো। তেলটা মালিশ করলে ভালো থাকি। তেলটা কত কিছু দিয়ে বানিয়েছি জানো। ফোন টিভির আওয়াজ কমালে কি হবে, এদিকে ফোনের আওয়াজ এক গাদা দিয়ে রেখে দিয়েছে। মানে ঘরে শান্তি বলে কিচ্ছু নেই। ওই ফোনের আওয়াজ তুই শুনতেই পারবি। তুই তো ফোনের আওয়াজ ওইখানে অ্যাড দিয়েছে, আমার ফোন সাইলেন্ট তো। ভীষণ বদমাশ ছেলে, সব সময় গেম খেলা ছাড়া কিছু জানে না। আজকে মালগুলো রাত্রেবেলা জ্বালাবে না, দেখবি না, ঘুমাবে। না ঘুমাবে দুপুর, সারাদিন দুপুরবেলা ঘুমায়নি তো। আর দুপুরে ঘুমায়নি তো, ওরা দুপুরে ঘুমায়, ওদের খাওয়া দাওয়ার পরে ঘুমের অভ্যাস আছে। আজ ঘুমায়নি, আজ কে কাজ করছে, কে বাড়িতে ঢুকছে, ওদের নজর আছে। তেলটা কত কিছু দিয়ে বানিয়েছি জানো। তেলটা অনেক কিছু দিয়ে তেলটা বানিয়েছি। প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে আমি এরম পায়ে তেল মালিশ করে তারপরে বেরোই, বুঝেছো। এমনিতেও মানুষের দেখো হাত পা একটু ডলে দিলে কত আরাম লাগে। দেখো নিজের পা হাত পা ব্যথা হলে নিজের যত্ন করতে হবে, নিজেকে করতে হবে। কাউকে বলে বলে আর পারা যাবে না। হ্যাঁ, পারা যাবে না কেন, পয়সা দিলে অনেকে এসে পা ডলে দেবে। মেয়েদের পাওয়া যায় না ব্যায়াম করানো লোক, মেয়েরা এসে করে দেবে, কিন্তু অত পয়সা আমরা পাবো কোথায়। ওই জন্য নিজেদের করে নিতে হয়, বুঝলা। আজকে শিব চতুর্দশী, কালকে শিব পুজো, সব শিব ঠাকুরের মাথায় সবাই জল ঢালবে। বাবার সব সময় মাথা গরম থাকবে, জল ঢেলে সব বাবার মাথা ঠান্ডা করবে, বুঝেছো। ভোলে বাবা পার করেগা। আর বলো না, দুদিন ধরে মিস্ত্রি কাজ করলো, আবার 5 দিন ছুটি নিল, 5 দিন ছুটি নিয়ে আজকের আবার মিস্ত্রি আসলো, এসে কাজ করে চলে গেল। কাজ ফিনিশ হয়ে গেল, বাস। আজকের জল ঢালবে, আজকে জল ঢালবে, আজকেও কালকেও, দুদিন। আর এখন উপোস টুপোস করতে পারি না, হাই প্রেশার হয়ে গেছে, এখন উপোস করি না। বাবারে পাটা ডলতে ডলতে কত তেল টেনে নিচ্ছে, দেখেছো গায়ে। আর বলো না, এখন মানুষের না, আমার বলে না, এই ভ্যাকসিন নেওয়ার পর থেকে প্রত্যেকটা মানুষের পা ব্যথা শুরু হয়েছে, জানো। 30 বছরে কারোর পা ব্যথা শুরু হয়, 30 বছর থেকে শুরু হয়ে গেছে। 30-এ যেই পড়লো সেই পা ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা অনেকের হয়েছে। দেখছি তো, নিজে চোখে দেখছি। আমাদের কথা বাদ দাও, আমাদের 30, 35, 40 হয়ে গেছে, আমাদের কথা বাদ দাও, আমাদের বয়স বেশি, আমাদের ঠিক আছে। কিন্তু 30 বছর মানুষের কি গো, হ্যাঁ, 30 বছর মানুষে বিয়ে করে, তাদের যদি এখন থেকে যদি পা হাত পা ব্যথা, কি করে হবে, হ্যাঁ।
এর মধ্যে কি কি আছে জানো? সেদিন তো তোমাদের দেখালাম সবাইকে, তাও একবার বলে দিচ্ছি। তোমাদের যদি কারোর ব্যথা হয়ে থাকে, এই তেলটা বানিয়ে যদি মালিশ করো, কমে যাবে। প্রথম হয়েছে আদা, দ্বিতীয় হয়েছে রসুন, তৃতীয় হয়েছে মেথি, চতুর্থ হয়েছে লবঙ্গ, পঞ্চম হয়েছে জোয়ান, আর কি সপ্তম হয়েছে আকন্ত পাতা, আর সাতম হয়েছে কর্পূর। বুঝেছ? এগুলো দিয়ে ভালো করে সর্ষের তেলে টকবক করে ফোটাতে হবে। ফুটিয়ে পুরো একদম বাদামি বাদামি কালারের করে ফেলতে হবে, মানে ওর থেকে যেন জিনিসটা সব বেরিয়ে যায় সেরকম। তারপরে তোমরা ছাঁকনি নেবে, ছাঁকনি নিয়ে তার মধ্যে ছেঁকে নেবে। বুঝেছ? তার মধ্যে ছেঁকে নেবে, আর এরকম টেনে টেনে এরকম মালিশ করতে হবে। এরকম টেনে টেনে মালিশ করতে হবে, হাড়গুলোকে এরকম করতে হবে। দেখো, আমি তো ডিউটি করি, তা আগের থেকে আমার ব্যথাটা একটু কম আছে। দুদিন সবে তেলটা বানিয়ে দুদিন মেখেছি, আরও মাখি, তেল বানিয়ে রেখে দিয়েছি। এখন একবার মাখবো। দেখেছো আমি কতক্ষণ ধরে ডলছি, শুধু পাগুলো দেখো। দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, দেখছি তো। অনেকক্ষণ ধরে ডলতে হবে। এইটা যদি অন্য কেউ যদি পাটা ম্যাসেজ করে দিতে আরো আরাম পেতে। দিলুদার দোকানে একটা ছেলে এসছে, বলে আমি বিনা পয়সায় গিয়ে ব্যায়াম করে দিয়ে আসবো গিয়ে। হ্যাঁ, আমাকে বলছে। আমি বলছি কি, আমি একটা মেয়ে হয়ে ছেলেদের কেন নেব? কত মেয়েরা এখন বেরিয়েছে, মেয়েরা কত সুন্দর মালিশ করতে আসে, মেয়েদের ডেকে নেব, ছেলেদের কেন ডাকতে যাবে? একা মেয়ে মানুষ বাড়িতে থাকি। এটা কোন বাটিটা বলো তো? সেই ন্যাকতল থেকে যে অর্ডার করেছিলাম পুচকু বাটিটা, দেখো এখন কাজে লেগে গেছে। দেখেছো? এই দেখো, দেখেছো আমাদের পুচকু একটা বাটি। চলো বন্ধুরা, অনেকক্ষণ দেখলে আমার তেল মালিশ মালিশ মালিশ। এটা তেল মালিশের একটা গান আছে পুরোনো দিনের, দেখবে বইটা। তুমি জানো গানটা কি? কোনটা? একটা তেল মালিশের গান আছে না? না। হ্যাঁ হ্যাঁ, পুরোনো দিনের একটা গান আছে না তেল মালিশের। কি দিলে ঘাবড়ায়, কি তেল মালিশ করে না, কি যেন একটা গান আছে না? কায়ে ঘাবড়ায়, ওই গানটা। মালিশ একটুখানি তেল শেষ করে দেবো কালকের বাটিতে। এই বাটিটায় আবার না থাক, অনেকটা তেল আছে। এই বাটিটায় আবার তেল গরম করুন। আর তোমাদের একটা কথা বলছি, যাদের ব্যথা বেদনি আছে, তেলটা যখনই মালিশ করবে তখনই কিন্তু গরম করে নিতে হবে।
গরম করে নিয়ে তারপরে মালিশ করবে। দেখবে গরম গরম তেল যদি পায়ে লাগাও না, খুব আরাম লাগে গো। দেখো আমাদের বয়স হয়েছে, বয়স তো হয়ে গেছে, এরপরে আরো বয়স হবে, তখন আরো ব্যথা বাতনি বাড়বে। তা চলো, হয়ে গেল তেল মালিশ। মালিশ মালিশ, টাটা।